একটা মানুষ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাই চিনতে পারে না, তখন তার ভেতরে কেমন এক শূন্যতা তৈরি হয় ভাবতে পারেন? আজকের পর্বটা দেখে বারবার এই কথাটাই মনে হচ্ছিল। একজন মানুষ যার হাতে ছিল কোটি কোটি টাকার সাম্রাজ্য, আজ সে নিজের নামটাও জানে না। বন্ধুরা, চলুন আজকে আমরা এই পর্বটাকে একটু অন্যভাবে দেখি, একটু গভীরে গিয়ে বুঝি জীবনের কোনো সত্যিটা এই গল্প আমাদের বলতে চাইছে। প্রথমেই বলি, এই গল্পটা আসলে ভাগ্যের নিষ্ঠুরতার একটা জ্বলন্ত উদাহরণ। মানুষ যত টাকাই কামাক, যত ক্ষমতাই অর্জন করুক, একটা মুহূর্তেই সবকিছু ধুলোয় মিশে যেতে পারে। আজকের পর্বে যখন সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরে আসছিল, তখন এই সত্যিটাই যেন আরও স্পষ্ট হয়ে উঠল। একজন প্রভাবশালী মানুষ, যার একটা কথায় হাজারো মানুষের জীবন বদলে যেত, আজ সে একটা রাতে ষড়যন্ত্রের শিকার হয়ে সবকিছু হারিয়ে বসে আছে। এই বৈপরীত্যটাই গল্পের সবচেয়ে বড় আবেগীর জায়গা। এবার আসি প্রতীকী দিক নিয়ে কথায়। লক্ষ্য করেছেন, এই গল্পে বারবার অন্ধকার রাতের প্রসঙ্গ আসে। রাতের অন্ধকার এখানে শুধু সময়ের বর্ণনা না, এটা আসলে অজ্ঞতা আর বিভ্রান্তির প্রতীক। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের অতীত সম্পর্কে অন্ধকারে আছে, ততক্ষণ পর্যন্ত সে যেন সেই রাতের মধ্যেই আটকে আছে। আর যখন তার স্মৃতি একটু একটু করে ফিরতে শুরু করবে, তখন সেটা হবে যেন ভোরের আলো ফোটার মতো। এই আলো অন্ধকারের রূপ ব্যবহার করে পরিচালক গল্পের আবেগীয় গভীরতা অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। চলুন এবার কথা বলি হাফিজের ভূমিকা নিয়ে, তবে একটু ভিন্ন কোণ থেকে। এই মানুষটা যেভাবে সত্যি প্রকাশ করছে, তা আসলে একটা নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে তার দায়িত্ব তার প্রভুকে সত্যি জানানো, অন্যদিকে সে জানে এই সত্যি তার প্রভুর মনে কতটা যন্ত্রণা তৈরি করবে। এই দ্বিধা, এই নৈতিক টানাপড়ে, এটাই একজন বিশ্বস্ত মানুষের আসল পরীক্ষা। হাফিজের এই সাহস আসলে ভালোবাসারই একটা রূপ। এবার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি ঋতুর পরিবারের সামাজিক অবস্থানের প্রসঙ্গটা। এমন একটা পরিবারে একজন সাধারণ কাজের মানুষের সাথে মেয়ের সম্পর্ক মেনে নেওয়াটা মোটেও সহজ কাজ না। কিন্তু ঋতু যেভাবে এই সামাজিক বাধা উপেক্ষা করে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়িয়েছে, তা প্রমাণ করে যে ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন সামাজিক মর্যাদার হিসেব তার কাছে গৌণ হয়ে যায়। এই বার্তাটা আজকের প্রজন্মের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে অনেক সময় সম্পর্কের চেয়ে সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন আসি ফাতেমার চরিত্রের একটা নতুন দিক নিয়ে। তার অনুশোচনা শুধু ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ না, বরং এটা একটা সামাজিক বার্তাও বহন করে। কিন্তু ফাতেমার গল্প দেখিয়ে দেয় যে প্রকৃত শক্তি আসলে নমনীয়তায়, নিজের ভুল স্বীকার করার সাহসে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সে আসলে দুর্বল না, বরং সে সবচেয়ে বেশি সাহসী। ঋতুর ভাই যখন বুঝতে পারে যে এই সাধারণ কাজের মানুষটার পেছনে বিশাল শক্তি লুকিয়ে আছে, তখন তার আচরণে যে পরিবর্তন আসে, তা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়। প্রকৃত ক্ষমতা কখনো চিৎকার করে নিজের পরিচয় জানান দেয় না, বরং তার নীরবে ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করে। যারা প্রকৃত ক্ষমতাধর, তাদের নিজেদের ক্ষমতা প্রমাণ করার প্রয়োজন হয় না, বরং তার উপস্থিতি যথেষ্ট। আমার মনে হয় আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব একটা গুরুত্বপূর্ণ রূপান্তর। শুধু সেই মানুষটার পরিচয় রূপান্তর না, বরং তার চারপাশের সবার দৃষ্টিভঙ্গিরও রূপান্তর। যারা তাকে এতদিন তুচ্ছ মনে করেছে, তাদের সেই ধারণা ভেঙে যাবে।